हेलो गाइस, शुभ सकाल, गुड मर्निंग, नमस्ते। তো কালকে আর কোনো ভিডিও বানা হয়নি। কালকে একটু বিশাল কাজের চাপের মধ্যেই ছিলাম, খুব চাপ ছিল কাজের প্রচণ্ড। তো চাপগুলো কমপ্লিট করলাম। কালকে পাকুয়া থেকে মালদা এসলাম, মালদা থেকে কাজগুলো কমপ্লিট করে আসলাম। তো কি কাজ করেছি না করেছি পুরো ভিডিওতে দেখাবো। আর কালকে রাত্রে ভিডিও আর করিনি, শরীরটা ভালো ছিল না। বাসে যাতায়াত করে শরীরটা পুরো খারাপ হয়ে গেছে, আমার পুরো প্রচণ্ড খারাপ লাগছিল, আর কোনো ভিডিও বানা হয়নি। তো আজকে আমার কিছু কাজ আছে, যাব তাজপুরে, যাব অজয়দার সঙ্গে দেখা করতে। কাজগুলো আমাকে কমপ্লিট করতে হবে। আজকে আবার কার্তিক পুজো, আমাদের এখানে কার্তিক পুজো হয় বড় করে। তো কার্তিক পুজোর কী হচ্ছে না হচ্ছে পুরো এই ব্লগটাতে দেখতে পাবা। আর ব্লগটার সাথে থাকো। যদি ব্লগগুলো ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই হবে। আর পেজটাকে ফলো করবে গাইস। আর নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে আসতে থাকবে এখন কন্টিনিউ। বিভিন্ন ধরনের ভিডিও দেখতে পাবা গাইস তোমরা। ধামাকাদার ব্লগও হতে চলেছে। তো গাইস চলো দেখো। তো জমির যে পরিস্থিতি এখন মোটামুটি একটু দেখে ভালো লাগছে, দুপাতা করে চারদিকে হয়ে গেছে। তো 8 দিন পর আমি আসলাম আজকে জমিতে। সামনে শনিবারে সর্ষে ফেলেছি, আজকে শনিবার, আজকে দিয়ে 8 দিন হলো আমার সর্ষে ফেলার জমিতে সর্ষে বোনা হয়েছে। তো 2 পাতা 3 পাতা করে পুরোপুরি চলে আসছে। তো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ, যেটা ফার্স্ট জমি আমার, এটা ফার্স্ট আমি ফেলেছিলাম। এটা হচ্ছে 1 বিঘার উপর আছে। তো জমিতে চারদিকে শসা পরিপূর্ণভাবে চলে আসছে, 2 পাতা করা হয়ে গেছে। শসা মার যায়নি, খুব সুন্দর শসা গাছ হয়েছে, 2 পাতা করা হয়ে গেছে অলরেডি। তো দেখে একটু ভালো লাগছে মনটা। আর সামনে আরও 2 বিঘা জমি আছে, ওগুলো তো যাবো, চেক করবো কী পরিস্থিতি হয়ে আছে। তো সবগুলোতে মধ্যে এটা দেখি, এটা তো ভালো লাগলো দেখে, বাকিগুলো কি হয়ে আছে। আর ব্যাপার হচ্ছে জমিতে আমার আশা পড়ে না, যেহেতু কাজের আমার অন্যদিকে কাজের চাপ থাকে, এদিকে যেতে হয়, টাইমও পাই না আসা। তো আজকে আবার সকালবেলা একটু ঘুম থেকে উঠে তো ভাবছি একটু জমি থেকে ঘুরে আসি, জমিতে দেখে আসি জমির কি কন্ডিশন হয়ে আছে। তো দেখতেই পাচ্ছ 2 পাতা 3 পাতা করে আসছে। তো চলো সামনের জমিগুলো তো দেখি কি পরিস্থিতি হয়ে আছে আর কি কন্ডিশন হয়ে আছে। তো চলো। তো বন্ধুরা, সামনে যে 2 বিঘা দেখলাম, তো 2 বিঘাতে মোটামুটি ওটাতে একটু কম আছে, এগুলোতে একটু এই 2 বিঘা 1 বিঘা যেখানে এখানে আছে দূরে, এটা 1 বিঘাটা, এটাতে খুব সুন্দর শসা আসছে, পুরো পরিপূর্ণ ফুটে চলে আসছে, 2 পাতা করে একবার পরিপূর্ণ হয়ে চলে আসছে। চারিদিকে ভালো হয়েছে গাছটা, কোনো প্রবলেম হয়নি। এটাতে বাতও বেশি ছিল জমিটাতে, খুব সুন্দরভাবে হচ্ছে। আর চারিদিকে জমির চারপাশ ঘুরে দেখছি আমি, খুব সুন্দর লাগছে দেখে। কেন ওইদিকের যে 2 বিঘা আছে, ওইদিকের 2 বিঘা থেকে এই জমির যে 1 বিঘাটা, এটাতে পরিপূর্ণভাবে চলে আসছে গাছ, আর পরিপূর্ণভাবে আসছে। আর দেখতেই পাচ্ছ খুব সুন্দর আসছে, এটাতে কোনো মিস্টেক হয়নি। সামনে বুধবার বা মঙ্গলবার দিকে আমি আসছিলাম। তো আসার পর দেখছিলাম অত ভালো লাগেনি দেখে, একটু মনটা খারাপ হয়ে গেছিলো সেদিন দেখার পর। আজকে এসে দেখছি, তো আজকে দেখে একটু ভালো লাগছে। কেন আজকে 2 পাতা 3 পাতা করে হয়ে গেছে, যেহেতু 8 দিন হয়ে গেল সরষে ফেলা আমার। তো সবগুলোতে সেমই আসছে, খুব খারাপ আসেনি বা খারাপ দেখাও যায় না। তো দেখি সামনে কি হচ্ছে। আর আমার এখানে তো ডাঙ্গির জমি, এটা না বাতের জলের যে ব্যবস্থা, সেই জলের ব্যবস্থা মাঝখানে যে একটা ঝর্ণা দেবো, খুব সুন্দর হবে। ঝর্ণাটা পেলে কি হয়, গাছটা একটু পরিপূর্ণ হবে। আর তো যেরকম আমরা সাধারণ মানুষ যেরকম না খেলে থাকতে পারি না, সেরকম এই ব্যাপারটা হয়ে যাচ্ছে। যদি একটা মাঝখানে সুন্দরভাবে ঝর্ণা দেওয়ার ব্যবস্থা থাকতো কি না। তো আমাদের জলের কন্ডিশন তো নাই যে জল দেবো। আর এখানে একটা মার্শাল আছে, তো মার্শালে এখনও লাইন কোটেশন পাইনি, আজ দিবে কাল দিবে করে এখনও দিচ্ছে না। তো কবে দিবে ভগবান জানে, দেখি কবে দিচ্ছে। তো সব জমিতে আমার চলে আসছে, এই যে 1 বিঘাটা আছে, এটা তো পরিপূর্ণভাবে চলে আসছে। তো ভালো লাগছে দেখি তো সামনে কি হচ্ছে। তো এখান থেকে যাওয়ার পর বাড়িতে যাব, বাড়িতে যাওয়ার পর যাব পাকুয়াতে। পাকুয়াতে কিছু কাজ আছে, কাজগুলো কমপ্লিট করব। আর একটু ভাবছি সেলুনে যাব, যেহেতু পুজো চলছে আমাদের এখানে। সেলুন থেকে যাব পাকুয়াতে, পাকুয়াতে কিছু কাজ আছে, কিন্তু টিকিট করতে দিতে হবে, টিকিটের জন্য কিছু টাকা পয়সা লাগবে, কোনো পাঠাতে হবে। আর ওখান থেকে যাব
তাজপুরে অজয়দার সঙ্গে দেখা করতে। অজয়দার সঙ্গে কিছু কাজ পড়ে আছে, তো চলো। তো বন্ধুরা এখন বেরোচ্ছি, তো যাচ্ছি এখন পাকুয়াতে। ফার্স্ট পাকুয়াতে যাবো, দাড়ি চুলের কাজ করাবো, দিয়ে যাবো তাজপুরে অজয়দার সঙ্গে দেখা করতে। কিছু কাজ আছে মোবাইলে, কাজগুলো করাবো, তো চলো। তো সেলুনে এসে দেখছি প্রচণ্ড ভিড়, দাঁড়িয়ে আছি, দেখছো কাজ চলছে। তো বসে বসে আমি ব্লগ বানাচ্ছি অফ মোড হয়ে। কি করব, যেহেতু ভিড় আছে ওয়েট তো করতেই হবে, তো বসে বসে আড্ডা মারছি। তো দেখতে পাচ্ছ সেলুনে কাজ চলছে, আমি বসে বসে ওয়েট করছি। আমাদের ঠাকুর আনা হয়ে গেছে, এখন ভটভটি থেকে সব নামাচ্ছে ছেলেপেলেগুলো, দেখতে পাচ্ছ নামানো হচ্ছে গাড়ি থেকে। এখন গাড়ি থেকে নামে মন্দিরে প্রবেশ করছে আমাদের ঠাকুর। সব ছেলেপেলে নিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ সুন্দরভাবে নিয়ে যাচ্ছে সব। তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে নিয়ে যাচ্ছে সব ছেলেপেলেগুলো। তো আমাদের ঠাকুর একটু আজকে লেট হয়ে গেছে এবার। প্রতি বছর সেম টাইমে হয়, কিন্তু এবার একটু লেট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ঠাকুর ভিতরে নিয়ে যাচ্ছে। তো বুঝতেই পারছো, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে নিয়ে যাওয়া হচ্ছে মাটির প্রতিমা। আমাদের ঠাকুর বসানো হয়ে গেছে গাইস, দেখতে পাচ্ছ সুন্দরভাবে। তো গাইস, আমার চ্যানেলে এরকম মজাদার মজাদার ব্লগ আসবে, তো চ্যানেলটা দেখতে থাকো আর চ্যানেলটাকে ফলো করে দিও।